এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের রহস্য মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় অপরাধের ঘটনায় শিরোনামে কাঁঠালতলী। সোমবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে নৃশংসভাবে খুন করা হলো স্থানীয় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক সমীর দাসকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলাকার একটি উপনয়ন অনুষ্ঠানে গিয়েছিলেন সমীর দাস। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই উৎপেতে থাকা দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। সমীর দাসের শোকার্ত বোন জানান, পূর্বশত্রুতার জেরে এর আগেও সমীরকে আক্রমণের চেষ্টা করেছিল অভিযুক্তরা। সোমবার রাতে অত্যন্ত বর্বরতার সাথে সমীরের গলায় গামছা বেঁধে প্রথমে মাথায় দা দিয়ে কোপানো হয়। এরপর নৃশংসতার চরম সীমা পার করে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় তার কানের পাশ দিয়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের। পিয়ারা সবাই আছে, তাহলে তো এর বন্ধু বান্ধব সবে না, তাহলে আমি তো বাবা না বেডে কেউ না, আমার তাও দরকার না। আমার পোলা কইছে যাও আমি খাই আয় বরাম, তোর তো মরছি বাবা খাই আয় বইছে তখন খাই আয় বলবো আমরা খাওয়ার পর যারা ঘটনা করছে তারা নাম কি? মিটন রাহুল সূত্রধর, মিটন সূত্রধর, সোপ্পা সূত্রধর। আমার বাইরে এনো কালী মন্দিরের সামনে স্কুটি পড়েন না, গামছা দিয়া মুখটা বাঁধছে, জিব্বা কামড় দিয়ে রাখছে, মাথার ভিতরে কূপ দিছে, মজকটা রক্ত বাইরে, মাজকের মাংস বাইরেছে, বুমুরি দিয়েছি এই হত্যাকাণ্ডে সরাসরি অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বাসিন্দা মিঠন সূত্রধর, অপু সূত্রধর এবং স্বপন সূত্রধরের দিকে। ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের বাড়ির সামনে থেকে রক্তমাখা দা এবং ভোজালি উদ্ধার করেছে। পরবর্তীতে আমতলী থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে আগরতলা শহরের ইন্দ্রনগর এলাকা থেকে মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি দুই অভিযুক্ত মিঠন ও অপুর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমীর দাসের নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই কাঁঠালতলী এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। দলে দলে মানুষ রাস্তায় নেমে আসেন এবং উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ঘরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে ঘর বাড়ি ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেওয়া হয়। এক পর্যায়ে তীব্র ক্ষোভের মুখে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। উত্তেজনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, ডগ স্কোয়াড এবং ফরেনজিক টিম নিয়ে ঘটনাস্থলে ছোটেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক এবং আমতলী থানার আধিকারিকরা। পুলিশ খুনের কাজে ব্যবহৃত দা, ভোজালি, গামছা এবং সমীর দাসের স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পশ্চিম জেলার এসপি নমিত পাঠক সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করছে। এই জঘন্য অপরাধের সাথে যুক্ত কাউকেই রেয়াত দেওয়া হবে না। তবে স্থানীয় জনগণের কাছে আমাদের অনুরোধ, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 2:30 से 3 बजे के बीच में कठलतली इलाके में एक जो मर्डर है ये हुआ है। इसमें 2 लोग अक्यूज़ बताए जा रहे हैं, उसमें से एक को हमने पकड़ लिया है, एक जो है उसको हम जल्दी पकड़ रहे हैं। कार्रवाई चल रही है हमारी पुलिस की। स्पॉट पे आके जो डॉग स्क्वाड एफएसएल टीम आके विजिट किया है, हम लोगों ने विजिट किया है और अभी जो है इन्वेस्टिगेशन चल रहा है और क्या मोटिव था ये इन्वेस्टिगेशन के बाद में। सर कुछ होगा क्या? पब्लिक भी ज़्यादा है, पब्लिक सेंटिमेंट में तो हमने पुलिस से भी बात करी है कि पुलिस जो है पुलिस का काम करेगी और एविडेंस हम कलेक्ट कर रहे हैं और कोई भी अपने हाथ में लॉक बना लिए है ना, उसके लिए पुलिस है और पूरा एक सेटअप है। सभी से हमने रिक्वेस्ट भी करी है, लोकल लीडर से भी बात करी है और आपके माध्यम से भी हम सभी को अनुरोध करते हैं कि पुलिस जो है वो कार्रवाई कर रही है, बिल्कुल प्रोफेशनली कार्रवाई कर रही है। सर किस चीज़ से मारा गया है? उसको कुछ बरामद हुआ है? ये बरामदगी अभी नहीं हुई है। जो अक्यूज मेन अक्यूज है उसको जो है अभी हम बिल्कुल क्लोज ऑन उसको ढूंढ रहे हैं एंड जो है आगे की कार्रवाई में ये भी बरामदगी करी जाएगी। सर सेंट्रल फोर्स के डिप्लोमेट में हुआ है इधर? सेंट्रल फोर्स का डिप्लोमेट CRPF भी है यहाँ पर और सारे ऑफिसर भी हमारे এদিন বিকেল নাগাদ জিবি হাসপাতালে সমীর দাসের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর পুলিশ কর্তৃপক্ষ মরদেহটি তার শোকস্তব্ধ পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কাঁঠালতলী এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সাথে দেখা করতে ছুটে গেছেন শাসক দল বিজেপির স্থানীয় নেতৃত্বরা। অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ সে আমাদের এলাকার ছেলে ছিল এবং খুব ভদ্র
ভদ্র ছেলে ছিল, ক্লাবের সেক্রেটারি ছিল। তো ছোটবেলা থেকে তাকে দেখেছি, এই এলাকাতেই বড়, আমাদের সামনে বড় হয়েছে। তো আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা গতকাল রাতে হয়ে সংঘটিত হলো, সেটা সমস্ত এলাকাবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা সবাই এলাকাবাসী আমরা চাইছি যে যারা দোষী আছে তাদের শাস্তি হোক, তারা যাতে আইনের আওতায় তাদেরকে আনা হয়, এবং কেন করা হয়েছে এর পেছনে কারণ কি সেটাও উদ্ভাসিত হতে হবে, কেন হয়েছে। কারণ এরকম একটা ইয়ং ছেলে, তার স্ত্রী, পুত্র, কন্যা এবং ওর বাবা নেই, মা আছে জীবিত। তো তারা তো অসহায় হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।